আমাদের পাসপোর্ট আছে, অর্ডার হলে আমরা ভারতেও যাই কাজ করতে, নৌকা তৈরি করতে। এটা সাগরে যাবে, গভীর সাগরে। এটা ইনশাল্লাহ আল্লাহ যদি এটা ঝড়ঝাপটা যতই যা হোক না কেন ইনশাল্লাহ কিছুই কিভাবে তৈরি করা হয় তা কখনো দেখেছেন? বিশাল বড় বড় সাইজের এসব মাছ ধরার নৌকা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এই সাগরের যে লোকগুলো আছে দেখা যায় বাড়ি করে, বহুত লোক তৈরি করেছি, বহুত লোক, এর কোনো কথা নেই। 25 বছর ধরে বহু লোক তৈরি করা হয়েছে। দুর্ঘটনা অবশ্য ঘটে। এই যে আমার 5 জন মিস্ত্রিতে একটা মিস্ত্রি আছে এই মেশিন দিয়ে খাঁচা কাটতে যাই, এমন জায়গা থেকে পোস্ট লাগি বা মুরুতি আছে 10 ইঞ্চির মতন আছে, ফাইলেই গেছি 4 ইঞ্চি আড়ে আছে ফাঁকুই গেছি। আমরা 18 হাত 20 হাত পর্যন্ত তৈরি করি। 18 হাত 20 হাত পর্যন্ত তৈরি এই নৌকাগুলো চলে কোথায়? নৌকা সাগরে চলে, সাগরে মাছ ধরার কাজে চলে, এরপরে মাছ বাওয়ার কাজে চলে। বোটগুলো বিভিন্ন ধরনের বড় বড় সাগরের কাজে ব্যবহার হয়। আমরা যে নৌকা তৈরি করি, বালু কাটা নৌকা তৈরি বিক্রি হয়, ড্রেজার মেশিনের কাজে ব্যবহৃত হয়। এটা বড় ধরনের কাজে ব্যবহৃত হয়। একটা নৌকায় কাঠ বেশি খরচ হয় ভাই। এখানে এস্টিমেট দিয়ে বলা যাবে না যে এত টাকা খরচ হয়। এতে খরচ আছে প্রায় 20 লক্ষ টাকার মতো, ইঞ্জিন সহ। আর খালি নৌকা তৈরি করতে খরচ হয় দেখা যায় 15, 15.5, 16 মানে কাঠ বিশেষ। এটা হলে কাঠের পর ধার্য করে। কাঠ কম বেশি আছে, দামি আছে, কম দামি আছে, বিভিন্ন দামের। এটা হলো মহাজনের কাছে, এটা মিস্ত্রিদের কাজ না। আমরা সারা বাংলাদেশের ভিতরে কাজ করি, মিস্ত্রি কাজ। মহাজনের সাথে কথা বলি, রেট চুক্তি করি, আমরা কাজ করি। যে বাংলাদেশের ভিতরে যেখানে অর্ডার হবে আমরা সেখানে চলে যাবো কাজ করতে, এবং তার সৌন্দর্য অনুযায়ী নৌকা তৈরি করে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। মহাজনের সাথে কথা বলি, 50 হাত, 40 হাত, 42 হাত, 45 হাত। আমাদের এটা বর্তমান রানিং চলতেছে 45 হাত লম্বা, 12 হাত খোল। 1,60,000 টাকা মজুরি মহাজনের খাওয়া। ঢালাই বিট কিনতে বোঝা কেন হয়েছে।